ভালো বাবা মা শুধু 3 বেলা খাবার আর মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করে দেওয়াকেই বোঝায় না। আপনি কি জানেন যে বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বিবাহ বিচ্ছেদের হার দ্বিগুণ হয়েছে? আচ্ছা বলুন তো, এর ফলে সবচাইতে বেশি ক্ষতিটা কার হয়েছে? যারা একবার পারিবারিক অশান্তির ভেতর দিয়ে গেছে তাদের কাছে সম্পর্কটা যেন বিষধর সাপ থেকেও বিষাক্ত। যারা ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের সাক্ষী হয়েছে তারা পরবর্তী জীবনের সম্পর্ক গড়তে ভয় পায়। বন্ধুত্ব হোক কিংবা লাইফ পার্টনার, তারা সবসময় একটা ইনসিকিউরিটিতে ভোগে। এই না সম্পর্ক ভেঙে যায়, এই না শুরু হয় আবার কলহ, অশান্তি। অথচ বাবা মা হয়েই যারা কর্তব্য শেষ বলে মনে করেন তারা জানেনই না গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং বলেও একটা বিষয় আছে এই দুনিয়ায়। এই সমস্যার সমাধানটা আসলে কি? আসেন আপনাদেরকে একটা সত্য গল্প বলি। একটা বাচ্চা এক মনে খেলছিল আদালতের বারান্দায়। মাত্র 4 বছর 3 মাস বয়স। হাসছে, খেলছে, দুষ্টুমি করছে, অথচ সে কি জানে কি নির্মম ভাগ্যের মুখোমুখি হতে যাচ্ছে সে? একটু পরে আদালতে লড়বে তার বাবা মা। কেন্দ্রবিন্দুতে সেই বাচ্চাটি, নাম মাসান আরদিত। তবে এই লড়াইটা সম্পূর্ণ ব্যতিক্রম। বাচ্চাটা আমি কিভাবে রাখবো? এখন ভরণ-পোষণ তো সে দিচ্ছে না, সে তো কোনো ভরণ-পোষণ দিচ্ছে না, কোনো কিছু করছে, কোনো যোগাযোগ করছে না। এত 4 বছর বাচ্চাটা সে একবার দেখতেও আসে না। তো আইনতভাবে একটা নাবালক বাচ্চা থাকে হচ্ছে আপনার মার কাছে আপনার 7 বছর পর্যন্ত। মাথা রাখতে আমাদের যেহেতু বাবা তো রাখতে থাকে, যেহেতু বিচারাধীন বিষয়, কোর্ট যে আদেশ দেয় এটা আপনাকে দিয়ে হবে। বাচ্চা রাখতে পারবে, বাট বাচ্চার যে খরচ, মান্থলি যে পেমেন্টটা আছে সেটা আসামি পক্ষকে দিতে হবে। সন্তানকে নিজের করে পেতে নয়, বরং একে অন্যের উপর চাপিয়ে দিতেই শুরু হবে এই লড়াই। কারণ বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের মাসুল গুনতে আদালতে এসেছে এই অবুঝ বাচ্চাটি, যার কোনো ধারণাই নেই যাদের কাছে তার আশ্রয় তাদের কাছেই এখন সে সবচাইতে ভারী বোঝা। গল্পের এক পাতায় যখন ভাগ্যের এই নির্মম দৃশ্য, অপর পাতায় ঠিক তার বিপরীত। 2024 সালের বেইলি রোডের বহুতল ভবনে আগুনের লেলিহান শিখা যখন গ্রাস করে নিচ্ছিল সবকিছু, তখন এক মায়ের অসম্ভব ভালোবাসা আর সাহসের অগ্নি পরীক্ষা দেখি আমরা। মা তার সন্তানকে নিরাপদে বিল্ডিং থেকে বের করে দিতে পারলেও বিস্ফোরণের মৃত্যুকে বরণ করে নিতে হয় নিজেকে। 2 পাতায় যখন 2 ধরনের চিত্র, তখন প্রশ্ন উঠে আসে, জন্ম দিলেই কি আসলে বাবা মা হওয়া যায়? আসলে কেমন হওয়া উচিত বাবা মা? গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং টার্ম জানাটা কতটা গুরুত্বপূর্ণ? পারিবারিক অশান্তি, বিচ্ছেদের কারণে আসলে ভোগান্তি কার হয়, বাবা মার নাকি সন্তানের? প্রশ্নটা করা যতটা সহজ, উত্তরটা ততটাই জটিল। কারণ এর উপরেই দাঁড়িয়ে আছে সমাজের ভিত, আগামীর ভবিষ্যৎ। আর এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও। বিখ্যাত সঙ্গীত শিল্পী জেমসের বাবা গানটার কথা মনে আছে? বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না মানিক, কোথায় আমার ওরে বুকে আয়। অথবা মা গানটার কথা, রাতের তারা, ভোরের তারা, আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে, কেমন আছে মা? জেমসের এই গানগুলো শুনে চোখের পানি ঝরেনি এমন মানুষ পাওয়া খুবই কঠিন। ধর্মেও বাবা মায়ের মর্যাদা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন বাবা মায়ের সাথে উফ শব্দটুকু পর্যন্ত করা যাবে না। কিংবা রয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের মতো পরিষ্কার ঘোষণা। এই প্রতিষ্ঠিত কনসেপ্টে বাবা মায়ের মর্যাদা যেখানে আকাশচুম্বী, সেখানে বিপরীত চিত্রটাকে কি এড়িয়ে যাওয়া সম্ভব? বাবা মায়ের অবহেলা, সঠিক লালন পালন আর মনোযোগের অভাবে অনেক সন্তান ছোট্ট বয়স থেকেই পথ হারিয়ে ফেলে। ভালো মন্দ, সততা অসততার রাস্তার পার্থক্যটুকু তারা বুঝতে শেখে না। তাদের প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়। অথচ বাবা মা হয়েই যারা কর্তব্য শেষ বলে মনে করেন তারা জানেনই না গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং বলেও একটা বিষয় আছে এই দুনিয়ায়। পাশের বাড়ির রিফাত কত নম্বর পেয়েছে দেখেছিস? কিংবা অমুক ভাবির মেয়েটা কত লক্ষ্মী, কত রান্না বান্না করে, এমন তুলনার দাঁড়িপাল্লায় হরহামেশাই সন্তানদেরকে মাপেন বাবা মা। সন্তান হিসেবে ভালো না খারাপ তার প্রমাণ দিতে হয় কখনো পড়াশোনার রেজাল্ট দিয়ে, কখনো বা মতবিরোধে প্রতিবাদ না করে। কিন্তু ভালো বাবা মা হওয়ার মাপকাঠি কি কখনো কি ভেবে দেখেছেন? সন্তানকে আদর্শবানভাবে গড়ে তুলবেন ঠিক, কিন্তু তার জন্য তো বাবা মাকেও আদর্শবান হতেই হবে নাকি? আর ঠিক তার জন্যই আছে প্যারেন্টিং টার্ম, গুড প্যারেন্টিং আর ব্যাড প্যারেন্টিং। দেখেন, আমি একেবারে সহজ ভাষায় এই টার্ম দুটোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বাবা মা মিলে বাচ্চাকে সঠিক পদ্ধতিতে সুন্দর পারিবারিক পরিবেশে গড়ে তোলাটা হলো গুড প্যারেন্টিং। আর সন্তানের মানসিক বিকাশের পর্যাপ্ত সুবিধা না দিয়ে টক্সিক পরিবেশে বড় করা হলো ব্যাড প্যারেন্টিং। কিন্তু মুশকিল হলো বেশিরভাগ বাবা মা তো এগুলো জানেনই না। আপনি যদি দেখাতে যান বলবে বাবা বড় লোকের আদিক্ষেতা,
অথচ বাস্তবতা হলো এগুলোকে আর বড় লোকের আধিক্যতা বলে এড়িয়ে যাবার সুযোগ একদমই নেই। কারণ প্যারেন্টিংয়ের গল্প শুধু পরিবারের গণ্ডিতে ধামাচাপা থাকে না, সমাজেও এর তীব্র প্রতিচ্ছবি আমরা প্রতিক্ষণে দেখতে পাই। শিশুদের মস্তিষ্ক পুরোপুরি গড়ে উঠতে প্রায় 20 বছরের মতো সময় লেগে যায়। এই সময়টা তাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। গুড প্যারেন্টিংয়ের মানেটা কি আসলে শুধুমাত্র দায়িত্ব পালন করা, অথবা শুধুমাত্র দায়িত্ব পালন করলে কি সে গুড প্যারেন্ট হতে পারবে? সন্তানের বাহ্যিক মৌলিক চাহিদা, খাবার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সচরাচর পূরণ করার আপ্রাণ চেষ্টা থাকে প্রায় সব বাবা মারই। এখন তা গরিব পরিবার হোক কিংবা ধনী পরিবার, কিন্তু মানসিক চাহিদার অনুভব করে কয়জন বাবা মা? আমাদের কাছে যা চোখে দেখা যায় না তা বেশিরভাগ ক্ষেত্রেই অদৃশ্য। শুধুমাত্র সচেতন বাবা মাই বুঝতে পারে সন্তান কি চায়, তারা কি বয়সের সন্ধিক্ষণে ভুল পথে পা বাড়াচ্ছে কিনা, কিংবা বাসার কোনো কাজ থেকে ভুল মেসেজ পাচ্ছে কিনা, বাবা মায়ের সম্পর্ক থেকে কোনো মানসিক চাপ অনুভব করছে কিনা। কারণ পরিবারের পরিবেশই বাচ্চাদের ব্যক্তিত্ব, আচার আচরণ আর ভবিষ্যতের সমাজের জন্য এই সন্তান আদর্শ হবে নাকি অভিশাপ হবে তা নির্ধারণ করে দেয়। এই সময় কেবল গুড প্যারেন্টিংয়ের মাধ্যমে বাচ্চার মনের অবস্থা, পর্যাপ্ত সাপোর্ট, সাহস দেওয়া, দৃঢ় ব্যক্তিত্ব, একাডেমিক সাকসেস বের করে আনা সম্ভব শুধুমাত্র বাবা মায়ের সাথে সন্তান না, পরিবারের সবার মধ্যকার সম্পর্কই অবজার্ভ করে শিশুরা। কে কার সাথে কেমন আচরণ করছে, সম্মান নাকি অসম্মান করছে, কে কেমন রিয়্যাক্ট করছে, বিনয় দেখাচ্ছে নাকি ইগোইস্টিক আচরণ করছে, সব বিষয়ই কিন্তু আপনার সন্তান খেয়াল করছে এবং করে। মনের জানায় হোক কিংবা অজানায় ঠিকই কিন্তু পারিবারিক শিক্ষা প্রকাশ হতে থাকে চরিত্রের মাধ্যমে। কাপুরুষ কিংবা সাহসী, উদার কিংবা কৃপণ, প্রতিটি গুণই সন্তান পায় তার বাবা মায়ের দেওয়া শিক্ষা থেকে। শুধুমাত্র পারিবারিক সাপোর্ট পেলে পারিপার্শ্বিক সব ধাক্কাও একেবারে সহজ হয়ে যায়। যারা বলে বাবা মা তো বাবা মাই, সে পাগল হলেও ভালো। তাদের আদতে ব্যাড প্যারেন্টিং নিয়ে কোনো ধারণাই নেই। গুড প্যারেন্টিংয়ের পাশাপাশি ব্যাড প্যারেন্টিংয়ের ধারণাও নেহাত কম নয় আমাদের এই সমাজে। বিবাহ বহির্ভূত গর্ভধারণ, বিবাহ বিচ্ছেদের কবজায় পড়ে সংসার টুকরো টুকরো হয়ে যাওয়া, অকাল বয়সে বাবা কিংবা মা হারানোর মতো দুর্ঘটনা সারাক্ষণ সাংসারিক অশান্তি শিশুদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। ফলাফল বাচ্চা হবার সাথে সাথে ডাস্টবিনে ফেলে চলে যাওয়া, কান্না করায় 6 মাস বয়সী শিশুকে গলা টিপে হত্যা, এসব খবর আমরা প্রায়ই দেখতে পাই শিরোনামে। পরিবার মানুষের প্রথম বিদ্যালয়। মানুষ জন্মের পরেই চোখ মেলে প্রথম যা দেখে তা হলো বাবা মা। যাকে দেখে শিখবে তাদের কাছেই নানাভাবে মানসিক যন্ত্রণার শিকার হয় অবুঝ সন্তান, কখনো দাম্পত্য কলহের জেরে, কখনো অবহেলায়, কখনো বা পারিবারিক বিচ্ছেদে। পরিবারের ভাঙনের যন্ত্রণা চির ধরায় ছোট্ট শিশুর মানসিক বিকাশে, স্বাভাবিক অভ্যাস বদলায়, চিন্তা ভাবনা তাল হারায়, মানসিক যন্ত্রণা বের করে আনে ভেতরের জঙ্গলি নামক দানবকে। সমাজের এই অবক্ষয় এখন আর পরিবারগুলোর হাহাকারের ভেতরই শুধু চাপা পড়ে নেই, এবার সিনেমার ভেতরে উঠে এসেছে পরিবারের এসব অন্ধকার দিক। সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে অসাধারণ মেসেজের একটি সিনেমা জঙ্গলি। সম্প্রতি রিলিজ হওয়া জঙ্গলি মুভি জানান দিচ্ছে সমাজের এমনই এক ঘুণে ধরা অংশের চিত্র, বাবা মায়ের সাথে সন্তানের বন্ধনের বাস্তবতা। প্যারেন্টিং কতটা সেন্সিটিভ, কতটা ইম্পর্টেন্ট, একটা সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এখন বাবা মায়ের সাথে বসেই দেখা যাবে এই সিনেমার মাধ্যমে। অনুভব করা যাবে কতটা সামাজিক বাস্তবতায় তলিয়ে গেছি আমরা। জঙ্গলি সিনেমার গল্পে মা মরা ছেলে জনি বাবার অবহেলায় বড় হয়, ফ্যামিলির সাপোর্ট, ভালোবাসার মানুষ সব হারিয়ে মানুষ থেকে জঙ্গলি হয়ে ওঠে। ঠিক গল্পের অপর অংশে পাখি নামের ছোট্ট একটা মেয়ের নির্মম বাস্তবতার ছবি ফুটিয়ে তোলা হয়, যার বাবা মায়ের প্রতিনিয়ত ডিভোর্সের হুমকি ধামকি পাখিকে মানসিকভাবে করুণ অবস্থার দিকে ঠেলে দেয়। জনি আর পাখি দুটি ব্যাড প্যারেন্টিংয়ের শিকার মানুষের ভাগ্যের দড়ি মিলবে কোথায়? জনি কি পারবে জঙ্গলি থেকে আবার মানুষ হতে? পাখি কি পারবে তার এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে? সব প্রশ্নের উত্তর জানতে, প্যারেন্টিং নামক শিক্ষার এপিট ওপিট দেখতে, প্যারেন্টিংয়ের গেড়াকলে পড়ে সন্তানের পরিণতি জানতে দেখে ফেলতে পারেন অ্যামেজিং এই জঙ্গলি সিনেমাটি। আর ভিডিওর একেবারে শুরুতে আমি যে আপনাদেরকে কিছু ক্লিপ দেখিয়েছিলাম না সত্য ঘটনা অবলম্বনে, সেই ঘটনা অবলম্বনেই কিন্তু জঙ্গলি সিনেমাটা নির্মাণ করা হয়েছে। মুভিতে ব্যাড প্যারেন্টিংয়ের প্রভাবের চাক্ষুষ সাক্ষী তো হবেন, কিন্তু বাস্তব জীবনে এর প্রভাব হার মানায় সিনেমাকেও। বাবা মায়ের সন্তানের সামনেই ঝগড়া, ঝামেলা, পারিবারিক অশান্তি, সন্তানের সাথে অন্যায় আচরণ, অবহেলা কত দূর অন্ধকারে টেনে নিতে পারে একটা শিশুকে, চলুন দেখি। বাবা মায়ের বিচ্ছেদ কিংবা পারিবারিক অশান্তি শিশুদের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে, যা ভবিষ্যতে আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে। কোনো অন্যায়ের প্রতিবাদ, অধিকার আদায়, ন্যায্য দাবি সব চাপা পড়ে যায় পরিবার থেকে পাওয়ার ট্রমার পেছনে। অনেক শিশু পরিবারের সমস্যা নিয়ে এতটাই মানসিক চাপে থাকে যে তারা পড়াশোনার মনোযোগটা পর্যন্ত দিতে পারে না। ফলে বারবার একাডেমিক ব্যর্থতায় অনেকের ক্যারিয়ারের স্বপ্ন পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
শুধু ডিপ্রেশন না, ক্রিমিনালিজমের শুরু কিন্তু ব্যাড প্যারেন্টিং থেকেই। এক গবেষণায় দেখা গেছে যেসব শিশু ভাঙা পরিবারে বড় হয় তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি থাকে। 2024 সালে বাংলাদেশের 10 থেকে 18 বছর বয়সী 100 জনের উপর একটি গবেষণা চালানো হয়। তাদের সবার মতে কিশোর অপরাধের মূল কারণ 3টি। 1, বাবা মায়ের সন্তানের প্রতি অসচেতনতা, 2, পারিবারিক কলহ, আর 3, আর্থিক সমস্যা। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রধান 3টা সমস্যার মধ্যে প্রথম 2টা সমস্যাই ব্যাড প্যারেন্টিং বা পরিবার থেকে আসে। ব্যাড প্যারেন্টিংয়ের সবচাইতে ভয়ঙ্কর অংশ হলো মাদকাসক্তি। পারিবারিক অস্থিরতা থেকে বাঁচতে অনেক শিশু মাদক গ্রহণের দিকে ঝুঁকে পড়ে। কেস স্টাডিতে দেখা গেছে বাংলাদেশের মোট জনসংখ্যার 65.45% মানুষ মাদকাসক্ত। এর মাঝে 8% মানুষ পারিবারিক সমস্যার কারণে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। এই 8% মানুষের মধ্যে 45% শিশু বাবা মায়ের অসচেতনতায়, 27% মায়ের ইনফ্লুয়েন্সে, 18% পারিবারিক অশান্তির কারণে, আর 9% পরিবার ভাঙনের কারণে মাদকাসক্তিতে জড়ায়। যারা একবার পারিবারিক অশান্তির ভেতর দিয়ে গেছে তাদের কাছে সম্পর্কটা যেন বিষধর সাপ থেকেও বিষাক্ত। যারা ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের সাক্ষী হয়েছে তারা পরবর্তী জীবনের সম্পর্ক গড়তে ভয় পায়। বন্ধুত্ব হোক কিংবা লাইফ পার্টনার, তারা সব সময় একটা ইনসিকিউরিটিতে ভোগে। এই না সম্পর্ক ভেঙে যায়, এই না শুরু হয় আবার কলহ, অশান্তি। আবার অনেক ক্ষেত্রে ডিভোর্সের পর সিঙ্গেল মায়ের জন্য পরিবারের অর্থনৈতিক চাপ অনেক বেড়ে যায়। নিজের খরচ সামলিয়ে সন্তান পালতে তখন রীতিমতো হিমশিম খেতে হয়। ঠিকই এর সামাজিক অর্থনৈতিক অশান্তি গভীর ক্ষত সৃষ্টি করে সন্তানের হৃদয়ে। মুখ ফুটে না বললেও নিজেকে বোঝা মনে করে তারা। এর থেকেই সুইসাইডাল অ্যাটেম্পটের মতো মারাত্মক স্টেপ নিয়ে নেয় কিছু বাচ্চা। সম্পর্কের বোঝাপড়ার বোঝা নিয়ে যুদ্ধ করতে থাকে বাবা মা, মাঝে তাদের অবুঝ সন্তান জীবন যুদ্ধে হেরে গিয়ে বহু দূর চলে যায়। বাংলাদেশের স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মধ্যে 6% আত্মহত্যার মতো এক্সট্রিম পথ বেছে নেয় পারিবারিক দ্বন্দ্বের কারণে। আর যদি পারিবারিক অশান্তি, ব্যাড প্যারেন্টিংয়ের সমস্ত বাধা বিপত্তি চড়াই উতরাই কোনো একভাবে পার করেও ফেলে, তবুও ভাঙা পরিবার আর অশান্তির রেশ বয়েই বেড়াতে হয় সারাটা জীবন। হয় নিজের ভেতর লুকানো ডিপ্রেশনের মধ্য দিয়ে, না হয় জঙ্গলির মতো অমানুষ হয়ে। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, একটি পরিবার ভেঙে গেলে সমাজেও এর ব্যাপক একটা প্রভাব পড়ে। বাংলাদেশে দিন দিন পারিবারিক বিচ্ছেদের কারণে বাড়ছে সামাজিক অপরাধ, বেকারত্ব, নৈতিক অবক্ষয়। আপনি কি জানেন যে বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বিবাহ বিচ্ছেদের হার দ্বিগুণ হয়েছে? আচ্ছা বলুন তো, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিটা কার হয়েছে? আমাদের আগামী প্রজন্মের শিশুদের। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2022 সালে বিবাহ বিচ্ছেদের হার আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। 2021 সালে যেখানে প্রতি 1000 জনে 0.7% বিবাহ বিচ্ছেদ হতো, 2022 সালে সেটি বেড়ে 1.4%, দ্বিগুণ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ বড় বড় শহরগুলোতে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে কর্মজীবী দম্পতির মধ্যে পারিবারিক বোঝাপড়ার অভাব, মানসিক চাপ, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ এর জন্য তো দায়ী বটেই। এই বিবাহ বিচ্ছেদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। বাংলাদেশে 7 থেকে 14 বছর বয়সী শিশুদের মধ্যে 13.6% মানসিক সমস্যায় ভুগছে, যা তাদের ভবিষ্যৎ জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। বাবা মায়ের দ্বন্দ্বে ছন্দ কেটে যায় পরিবারের, আর দুজনের আক্রোশের আগুনে পড়ে বাবা মায়ের মাঝখানে সুতো হয়ে থাকা সন্তানটি। বাবার ভালোবাসা আর মায়ের যত্নের আকাঙ্ক্ষায় আকুল থাকা বাচ্চারা পরিবারের অশান্তির সাক্ষী হয়। পরিবারের অবক্ষয়ের ধাক্কা সমাজের বুকেও সজোরে আঘাত করে। এক পরিবারের মাথা ব্যথা তখন গ্রেটার পরিসরে সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই সমস্যার সমাধানটা আসলে কি? প্রথমেই পরিবার গঠনের আগে দম্পতিদের মানসিক প্রস্তুতি নেওয়া উচিত। স্যাক্রিফাইসিং মেন্টালিটি, সম্পর্ক দৃঢ়ভাবে আঁকড়ে রাখার সদিচ্ছা, একসাথে থেকে একে অন্যকে সম্মান করার প্রচেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। মনে রাখবেন, আপনার সন্তান যা দেখবে তাই শিখবে। পরিবার ভিত্তিক কাউন্সেলিং নর্মালাইজ করা প্রয়োজন। দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে এবং সন্তানদের মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া দরকার। এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায়ে মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব বাড়ানো উচিত। প্রয়োজনে অভিভাবকদের ডেকে ব্রিফিং দিতে হবে, সেশন নিতে হবে বাচ্চাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার জন্য। পরিবার যে কোনো মানুষের জন্মের পর থেকে প্রথম বিদ্যালয়। ছোটবেলা থেকেই তাই শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্বটা বাবা মায়ের উপরেই বর্তায়। নিজেদের মনোমালিন্যের প্রভাব যেন শিশুর উপর কোনোভাবেই না পড়ে তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সন্তানকে শিক্ষা দিতে হবে সম্মানের, সাহসের, নৈতিকতার, দৃঢ়তার। যেন যে কোনো পরিস্থিতিতেই যাই হয়ে যাক না কেন, কোনোভাবেই যেন তাদের নীতির দেয়ালটা তাল মাটাল না হয়। শুধু একজন অভিভাবকের উপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে যৌথভাবে দায়িত্ব পালন করা দরকার। এতে যেমন পার্টনাররা একে অপরের গুরুত্ব বুঝবে, ঠিক তেমনি সন্তানও পাবে বাবা মা দুইজনের অ্যাটেনশন, সাপোর্ট।
মায়ের ভালোবাসা বাবার অবহেলা কিংবা বাবার ভালোবাসা মায়ের অবহেলার মতো মানসিক কষ্ট আর পেতে হবে না কোনো শিশুকেই। ভালো বাবা মা শুধু 3 বেলা খাবার আর মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করে দেওয়াকেই বোঝায় না। এতে শুধু আশ্রয় দেওয়া হয়, কিন্তু সন্তানকে মানুষ বানাতে পার হতে হয় অনেক দূর দূরান্তে। মাসান আরদিতের মতো বাবার থাকার জায়গার অভাব আর মায়ের ভরণ পোষণের অর্থের অভাবের কাছে হেরে যায় সন্তানের ভালোবাসা। ঠিক যেমন জঙ্গলি মুভির জনি কিংবা ছোট্ট পাখি। দুজনের পরিবার থেকে পাওয়া মানসিক নির্যাতনে একজন মানুষ হয়ে ওঠে জঙ্গলি, আরেকজন হয় ঘর ছাড়া। শেষমেশ কি পরিণতি হয় তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিটা দিন ব্যাড প্যারেন্টিংয়ের কাছে হার মেনে যায় লক্ষ কোটি ভালোবাসা, আর তার মাসুল গুণে সন্তানেরা। অথচ কেবল ভালোবাসার একটু আশ্রয়ই হয়তো পাল্টে দিতে পারত সমস্ত চিত্র, পাল্টে দিতে পারত একটা জড়জান্ত মানুষকে, একটা মানুষ থেকে পুরো একটা সমাজকে। আজ থেকে জেগে উঠুন, আপনি কোনো একদিন বাবা হবেন, মা হবেন। আপনি আপনার সন্তানের প্রতি শুধু দায়িত্বটা পালন করবেন না, সন্তানকে বুঝতে শিখবেন, সন্তানকে ভালোবাসবেন, সন্তানকে সময় দেবেন, হয়ে উঠবেন একজন গুড প্যারেন্ট। আর কোনো সন্তান জঙ্গলিতে পরিণত না হোক।